পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামের এক ব্যক্তিকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার 11 জুলাই সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 4 জনের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন। মহিনের বয়স 41, রবিনের 22। এর মধ্যে তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বাকি 2 আসামিকে র্যাব গ্রেপ্তার করেছে বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তবে তাদের নাম পরিচয় উল্লেখ করা হয়নি। বুধবার 9 জুলাই বিকেলের ওই হত্যাকাণ্ডের বিষয়ে শুক্রবার ডিএমপি জানায়, মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর লালচাঁদকে হত্যার ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ডিএমপি বলেছে, প্রাথমিকভাবে জানা গেছে ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা সংগঠিত হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার 10 জুলাই ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায় লাশ ঘিরে হামলাকারীদের নৃশংসতা। ঘটনার সময় অদূরেই চলছিল হাসপাতালের চিকিৎসা সেবা। নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার ক্যাম্পের সদস্যরাও। তবে সন্ত্রাসী আতঙ্কে কেউই এগিয়ে আসেননি। পরে সোহাগকে যখন হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, তখন চিকিৎসক জানান আগেই মারা গেছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শুধু হত্যা করেই থামেনি হামলাকারীরা। মৃত্যু নিশ্চিত হওয়ার পরও তারা লাশের ওপর নৃশংসতা চালিয়েছে। রক্তাক্ত নিতর দেহ রাস্তার মাঝখানে ফেলে তার ওপর দাঁড়িয়ে উন্মত্ত উল্লাস করেছে। একজন নয়, একাধিক হামলাকারী লাশের নাক, মুখে এবং বুকের উপর একের পর এক আঘাত করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোহাগের অর্ধবিবস্ত্র নিথর দেহ 2 যুবক টেনে হিঁচড়ে রাস্তার মাঝখানে নিয়ে আসেন। নিথর দেহ টেনে হিঁচড়ে নিয়ে আসা ব্যক্তিদের একজন তখন মোবাইল ফোনে কথা বলছিলেন। ওই সময় সোহাগের রক্তাক্ত মুখের ওপর কিল ঘুষি দিতে থাকেন আরেকজন দৌড়ে এসে সোহাগের বুকের ওপর লাফাতে শুরু করেন। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, সোহাগ মিটফোর্ড এলাকায় বাঙালি ব্যবসার সঙ্গে পুরনো বৈদ্যুতিক কেবল কেনাবেচার ব্যবসা করতেন। তার দোকানের নাম সোহানা মেটাল। এ ঘটনায় নিহতের বোন মঞ্জু আরা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মাহমুদুল হাসান মহিন, সরওয়ার হোসেন টিটু, মনির ওরফে ছোট মনির, আলমগীর, মনির ওরফে লম্বা মনির, নান্নু, সজীব, রিয়াদ, টিটন গাজী, রাকিব, সাবা করিম লাকি, কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু, রজব আলী পিন্টু, মোহাম্মদ সিরাজুল ইসলাম রবিন, মিজান ও পুদাস, হিম্মত আলী, আনিসুর রহমান হাওলাদার সহ অজ্ঞাত পরিচয় 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।